আসসালামু আলাইকুম, কামরুনস কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে মজার একটা ভর্তা বানাবো। সেজন্য এখানে কাঁঠাল কেটে বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ইচা মাছ শুকটি আর কাঁঠাল দিয়ে ভর্তা বানাবো। এখানে দিয়ে দিলাম কড়াইতে পানিতে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে কাঁঠালটা দিয়ে দিলাম। এবার কাঁঠালটাকে ভালো করে সেদ্ধ করে নেব, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে ইচা মাছগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। 3-4 বার ভালো করে কষলে ধুয়ে নিতে হবে। কাঁঠালটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখুন। তারপরে কড়াইতে দিয়ে দেবো তেলে দিয়ে দেবো রসুন, 10-15টা মতো রসুনের কোয়া দিয়ে দিলাম। তারপরে শুকনো মরিচ, তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো ইচা মাছগুলো দিয়ে দেবো, ভেজে নেব খুব ভালোভাবে। ইচা মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো একটু লবণ, হলুদ, দিয়ে দেবো একটু জিরা গুঁড়ো দিয়ে লবণ, হলুদ, জিরা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলাটাকে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর একটু পেঁয়াজগুলো যাতে ভালোভাবে ভাজা হয়। খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁঠাল দিয়ে দিব। কাঁঠালটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে কাঁঠালটার সঙ্গে, যাতে মশলার সঙ্গে কাঁঠালটা খুব ভালোভাবে কষানো হয়। ভালোভাবে কষিয়ে নিলাম। তারপর এবার ঠান্ডা করে এবার শিলপাটায় বেটে নেব। আমি এবার কাঁঠাল আর ইচা মাছগুলো খুব ভালোভাবে বেটে নিয়ে, আমার এই ভর্তার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি টিপে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে। এই ভর্তাটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে ভর্তাটা করে খেয়ে দেখবেন। এখন তো কাঁঠালের সিজন চলছে, খেতে খুব ভালো লাগছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।